ফিলোডেনড্রন রিং অফ ফায়ার এই গাছটিকে আপনি যদি ক্রয় করতে চান তাহলে মোটামুটিভাবে 150 থেকে 200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর ফিলোডেনড্রন যতগুলি ভ্যারাইটি রয়েছে বর্তমানে তার মধ্যে এই একটি গাছ যেটা সবচেয়ে বেস্ট একটি গাছ এবং নতুন বিগিনার যারা বাগানি রয়েছেন তাদের জন্য তো অত্যন্ত উপযোগী একটি গাছ। তার কারণ গাছটি দেখতে অত্যন্ত সুন্দর আর তার সঙ্গে সঙ্গে গাছের পাতার যে সাইজটা রয়েছে সেটাও বেশ ভালো। আর যতদিন যায় পাতার সাইজ বড় হতে থাকে। আর পাতার কালার নিয়ে কোনো কথা হবে না, পাতার মধ্যে গ্রিনি, সবুজ এবং একটা ডোরা কাটা বিভিন্ন ধরনের দাগ রয়েছে, যেটা দেখতে একটা অন্য লেভেলে নিয়ে যায়। আর গাছটি অত্যন্ত শান্ত গাছ। আর তেমন রকম পরিচর্যা খুব একটা যে বেশি লাগে তেমন কিন্তু লাগে না। আর ফিলোডেনড্রনের এই ভ্যারাইটিটি যারা নতুন করে ক্রয় করতে চান এবং বসাতে চান এবং তার সমস্ত টিপস আজকে আমাদের এই ভিডিওতে থাকছে, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে চলে আসি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সানলাইট। আমরা যখনই কোনো ইনডোর প্ল্যান করি আমরা সবার আগে মাথায় রাখি যে গাছটিকে কোথায় রাখবো। ফুল সূর্যালোকে রাখবো, না খোলা আকাশের নিচে রাখবো, নাকি শেডের নিচে রাখবো। প্রথমেই বলে রাখি ফিলোডেনড্রনের যতগুলি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এই রিং অফ ফায়ারের যদি কালারটাকে আপনাকে ধরে রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে শেডি আলোতে রাখতে হবে। সকালে 2 ঘন্টা রোদ লাগলো ঠিক আছে, সারাদিন রোদ না লাগলেও চলবে, যে জায়গাটিতে রাখবেন সেই জায়গাটিতে আলো আসলেই হবে, একদম অন্ধকার যেন না হয়। এমন জায়গা আপনাকে বেছে নিতে হবে এই রিং অফ ফায়ারের জন্য। তারপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে বিকেলের দিকে যদি আবার রোদ লাগে 2 ঘন্টা তাহলেও হবে। যে কোনো সারাদিন অন্তত 2 ঘন্টা একটা গাছে রোদ লাগবে এমন একটা জায়গা, আর সারাদিন সেই জায়গাটা রোদ না লাগলে যেন আলো থাকে তেমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে। আর যদি না থাকে, যদি খোলা আকাশের নিচে করেন তাহলে যেটা সমস্যা তৈরি হবে, যেই পাতাগুলি রয়েছে যে সুন্দর পাতা যে সাদা ছোপ দাগ আসবে, তারপরে মাঝে পাতাটি একটা পিঙ্কি পিঙ্কি ব্যাপার থাকবে, সেটা কিন্তু হারিয়ে যাবে কোথাও গিয়ে। তখন আপনার মনে হবে এত টাকা দিয়ে গাছ কিনে সেই জিনিসটাই হারিয়ে গেল, সেই কালারটাই হারিয়ে গেল। তাই সেটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করবে সূর্যালোকের উপরে। 2 নাম্বার যে বিষয়টা আপনাকে সবসময় যে নজরে রাখতে হবে সেটা হচ্ছে গাছে জল দেওয়া। এই সমস্ত ইনডোর প্ল্যান্টে বেশি জল পছন্দ করে না। এই জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়া শুকিয়ে গেলে গাছের গোড়ায় আঙ্গুল ঢুকিয়ে একদম চেক করে নেবেন, যদি শুকিয়ে যায় তারপরে জল প্রয়োগ করুন। আর যতক্ষণ পর্যন্ত গাছে জল মনে হচ্ছে বা ময়েশ্চার আছে মনে হচ্ছে তত পর্যন্ত জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার গাছ নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। 3 নাম্বার থাকলো ফার্টিলাইজার। এই সমস্ত গাছগুলির জন্য অযথায় আপনি যদি বারবার করে ফার্টিলাইজার প্রয়োগ করেন এবং গাছকে অনেকটা বড় করার চেষ্টা করেন তাহলে আপনার একটা ভুল ট্রিটমেন্ট হয়ে যাবে। আপনাকে এই সমস্ত গাছগুলিকে বড় করার দিকে ধ্যান না দিয়ে আপনাকে গাছকে প্রপার ট্রিটমেন্টের দিকে বা প্রপার খাবারের দিকে আপনাকে নজর দিতে হবে। আর প্রপার খাবারটা কি রয়েছে, যে কোনো আপনি মিক্স খাবার এখানে ব্যবহার করতে পারেন। যেমন রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছুকে মিক্স করে নিলেন, একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলেন, প্রতি মাসে একবার করে দিলেই যথেষ্ট। গাছ অনুযায়ী যদি 6 ইঞ্চি মাপের টব হয় 2 চামচ দিন, যদি 8 ইঞ্চি মাপের টব হয় তাহলে 4 চামচ দিন। এরকম একটা রেশিও আপনি ভাগ করে নিন, কম বা বেশিতে তাতে কোনো রকম গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু এই সারে। জৈব সার কিন্তু একদম সেফ, সম্পূর্ণ সিকিউর সার, যেটাতে আপনি বেশি হোক কম হোক গাছের কোনো ক্ষতি হবে না। এরা খুব স্লো রিলিজ খাবার, ধীরে 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 গাছকে প্রোভাইড করে এবং গাছের জন্য বেশ উপযোগী একটি খাবার এই ফিলোডেনড্রনের জন্য অবশ্যই। এবার রাসায়নিক খাবারে চলে আসি। যদি আপনার মনে হয় যে পাতার বেজিটা আরেকটু ভালো লাগবে তাহলে আপনি এখানে এনপিকে 20-20-20 এবং এনপিকে 12-61 জুড়ে রাখতে পারেন, সাথে ম্যাগনেসিয়াম সালফেটটা রাখতে পারেন। এনপিকে 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করবেন পাতাতে। আর এনপিকে 12-61-0 ঠিক একই রেশিওতে স্প্রে করবেন। স্প্রেটা 15 দিন পর পর আপনি করতে পারেন। আপনার যদি সময় না থাকে মাসে একবার, 1 মাসে 12-61-0, 1 মাসে 15-15 স্প্রে করতে পারেন। ঠিক একই রকম ভাবে আপনি ম্যাগনেসিয়াম সালফেটটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে এটাকেও আপনি মাসে একবার করে স্প্রে করতে পারেন। তাতে কি হবে, আপনার পাতার গ্লিজিটা খুব ভালো থাকবে। গাছে যদি কোনো কারণবশত খাবারের ঘাটতি হয়, সেই খাবারের ঘাটতি জৈব খাবার না মেটাতে পারলে এই রাসায়নিক খাবারটি মিটিয়ে দেবে। এতে এই যে লিকুইড খাবারগুলো রয়েছে এর কোনো সাইড এফেক্ট নেই, তেমন কোনো রকম কোনো গাছের ক্ষতি এরা করে না। তবে ডোজটা সবসময় ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আর অতিরিক্ত মাত্রায় বারবার করে গাছের পাতায় স্প্রে করবেন না, যে বেশি স্প্রে করলে হয়তো গাছটা অনেকটা বাড়বে, এমন ভুলটা অবশ্যই আপনারা করবেন না। দেখবেন আপনার গাছগুলি খুব ভালো বেড়ে উঠবে। এবার আসি নতুন বাগানে যারা নতুন বসাতে চাইছেন এই গাছটিকে, তারা কিভাবে মিডিয়া তৈরি করবেন। যদি আপনি সম্পূর্ণ নতুন বাগানি হয়ে থাকেন, একটা নর্মাল সস্তা মিডিয়া চান, তাহলে আপনাকে বলবো এই গাছটিকে মাটিতে করুন। 50% মাটি নেবেন, 30% বালি নেবেন, আর 20% আপনারা কম্পোস্ট নেবেন। এই কম্পোস্টটা হাড় গুঁড়ো হতে, সরি, এই কম্পোস্টটা আপনার হতে পারে ভার্মি কম্পোস্ট, হতে পারে পুরনো গোবর সার, হতে পারে পাতা পচা। এই তিনটাতে ভালো করে মিশিয়ে নেবেন এই মাটির সঙ্গে, অন্তত টব অনুযায়ী। যদি 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1 চামচ হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলি মিশিয়ে দেবেন। আর যদি তার থেকে একটু বড় হয় তাহলে আপনারা 2 চামচ করে মিশিয়ে দেবেন। এটা মিশিয়ে মাটি মিশ্রণ তৈরি করে সঙ্গে সঙ্গে গাছকে লাগাবেন নানার পরে।
আপনি নার্সারি থেকে যখন গাছটি ক্রয় করে নিয়ে এসেছেন, গাছটিকে অন্তত 7 দিন রেস্টে রাখুন, আর সেই 7 দিন এই মাটিটিকেও রেস্টে রাখুন। তবে মাটিটিতে যখনই রেস্টে রাখছেন, ঠিক করেছেন, মাটিটি তৈরি করার পর একবার জাস্ট মাটিতে জল প্রয়োগ করবেন। তারপর আর জল প্রয়োগ করবেন না, একবারে গাছ লাগানোর পর জল প্রয়োগ করবেন। 7 দিন পর যখন গাছ লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পর এই সমস্ত গাছকে রোদে রাখার কোনো প্রয়োজন নেই। জানেন গাছগুলি সেমি শেড পছন্দ করে, তাই সেরকম জায়গাতে আপনাকে রেখে দিতে হবে। ব্যাস, আর তেমন কোনো কিছু নেই। আর যদি মিডিয়াটা একটু অন্যরকম হয়, যদি মনে হয় যে না আমি একটু ভালো মিডিয়া চাই, তাহলে ঘেঁস মিডিয়াতে করতে পারেন। আর ঘেঁস মিডিয়াতে করলেও আপনি এখানটায় 50% ঘেঁস নিয়ে নেবেন, 30% আপনি বালি নিয়ে নেবেন, আর বাকি যেটা 20% রয়েছে সেটা কম্পোস্ট নিয়ে নেবেন। এই দিয়ে আপনি মাটির মিশ্রণ তৈরি করে এই গাছ বসিয়ে দিন, অত্যন্ত ভালো হবে। আর তাছাড়া নতুন একটি মিডিয়া বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে আমার মনে হয় সেই মিডিয়াতে আমাদের এই ওয়েদারে রেজাল্ট পরবর্তীতে খারাপ হবে। তার কারণ কোকো চিপস সেখানে ব্যবহার করলে প্রচুর পরিমাণে জল ধরবে। আর আমাদের এখানে কোকো চিপস ব্যবহার করার মতো ওয়েদার শীতকালই রয়েছে একমাত্র। আর সেটাও খুব কম সময়ের জন্য, আর বাকি সময়টা কিন্তু আমাদের কোকো চিপস কোনো প্রয়োজন মনে হয় না পড়বে। তাই সেক্ষেত্রে কিন্তু গাছের খারাপ হতে পারে। তা আপনারা যদি মনে করেন কোকো চিপস, পারলাইট আর অন্যান্য দামি দামি যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে সেগুলি ব্যবহার করতে পারেন। তাতেও কোনো রকম কোনো অসুবিধা হয় না, গাছগুলি হবে। কিন্তু যেটা সমস্যা তৈরি হয় বর্ষাকালে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। তেমন মানে সেটাকে না জানানোই ভালো, আপনাদের বলাও বেকার। ওটাকে অ্যাভয়েড করে আপনারা এই দুটো মিডিয়ার মধ্যে একটাকে বেছে নিন। আর যদি আপনাদের মনে হয় যে ঘেঁসটা অনেকটা পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনার ঘেঁস বাদ দিয়ে আপনারা সেখানে কাঠকয়লা ব্যবহার করতে পারেন। তাতেও দেখবেন রেজাল্ট অত্যন্ত ভালো পাবেন। এই দুটোর একটা আপনারা করুন। দুটো কাঠকয়লাও খুব যে একটা দাম, কিন্তু যদি পাওয়া যায় তাহলে দাম বেশি নেয় না, না পাওয়া গেলে দামটা অনেকটাই বেশি নিয়ে নেয়। এই হচ্ছে সমস্যা এগুলি। তো দুটোর মধ্যে যেটা আপনার পছন্দ, যেটা আপনি কাছে পাবেন, সেটাতে আপনারা মাটির মিডিয়া তৈরি করে এই সমস্ত গাছগুলি বসিয়ে নিতে পারেন। গাছ বসানোর পর তেমন কোনো রকম কোনো কিছুই লাগে না। আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমি সবসময় বলি, গাছ লাগানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা গাছের প্রতি ভালোবাসা, গাছের প্রতি একটা টান, আর তার সঙ্গে সঙ্গে একটা মনিটরিং এর প্রয়োজন রয়েছে। আপনি গাছ লাগিয়ে দেওয়ার পর প্রতিনিয়ত গাছের গোড়া আপনাকে খেয়াল রাখতে হবে জলটা ঠিক আছে কিনা। তার সঙ্গে সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে গাছের পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, গাছে কোনো পাতা হলুদ হয়ে আসছে কিনা সেটি একটু কেটে বাদ দেওয়া। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আর গাছের রোগ পোকামাকড় একেবারেই নেই, লক্ষ্মী গাছ, তেমন কোনো রকম কোনো সমস্যা নেই। সমস্যা তখনই হয় যখন গাছের গোড়ায় জল জমে, যখন গাছে খাবারের অভাব দেখা দেয়। এই সমস্ত বিষয়গুলি যদি হয়ে যায় তবেই গাছে সমস্যা দেখা দেয়, তাছাড়া কোনো সমস্যা নাই। আর দু একটা পোকা আসলো, উড়ে এসে পড়লো, দুটো পাতা কাটলো, এগুলি কোনো গাছের সমস্যা নাই। এগুলি খুব কমন বিষয়, আপনি নিজেও এটাকে সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।